আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৪১তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের পর্বের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ২৫ নং আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসির বর্ণনা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাহ ওয়া হুম ফীহা খালিদুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আপনি যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত রয়েছে। আর যখনই তাদেরকে সেই জান্নাতে খাদ্যস্বরূপ কোনো ফলফলাদি প্রদান করা হবে, তখন তারা বলবে, এই খাদ্য তো আমাদেরকে ইতোপূর্বেও দেয়া হয়েছে, অর্থাৎ দুনিয়াতেও আমাদেরকে এই ধরনের খাদ্য দেয়া হয়েছে। আর তাদেরকে সাদৃশ্যপূর্ণ ফলফলাদি খাদ্য হিসেবে প্রদান করা হবে। আর তাদের জন্য সেখানে রয়েছে পূত পবিত্রা স্ত্রীগণ এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। এ হলো আয়াতের সরল বাংলা অনুবাদ। এবারে আমরা এই আয়াতের উপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করব। মহান আল্লাহ তাআলা এই ২৪তম আয়াত পর্যন্ত কাফিরদের শাস্তি বর্ণনা করার পর মুমিন এবং সৎকর্মশীলদের প্রতিদান, সওয়াব এবং সম্মান সম্পর্কে আলোচনা শুরু করেছেন। পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্য হলো এখানে বিপরীতধর্মী আলোচনা করা হয়। এই জন্য কোরআনকে মাসানি বলা হয়। মাসানি অর্থ জোড়ায় জোড়ায় বর্ণনা, অর্থাৎ যখনই আল্লাহ তাআলা কাফিরদের বর্ণনা দিয়েছেন, শাস্তির বর্ণনা দিয়েছেন, পরক্ষণেই আবার মুমিনদের সওয়াব এবং সম্মানের বর্ণনা দিয়েছেন। যেখানে তিনি কুফরির বর্ণনা দেন, পরবর্তীতে ঈমানের বর্ণনা দিয়ে থাকেন। যেখানে শিরকের বর্ণনা দেন, সাথে সাথে তাওহীদের বর্ণনা দিয়ে থাকেন। এভাবে রাতের পর দিন, সত্যের পর মিথ্যা, ন্যায়ের পর অন্যায়, প্রতিটি জিনিসের বর্ণনা জোড়ায় জোড়ায় পবিত্র কোরআনে এসেছে। এটি হলো কোরআনের একটি বৈশিষ্ট্য, বিপরীতধর্মী বর্ণনা। কারণ বিপরীত জিনিসকে যদি আমরা না জানি, তাহলে আসল জিনিসকে জানা হবে না। এই জন্য প্রতিটা জিনিসের বিপরীত জানা দরকার। কুফরকে না জানলে আমরা ঈমানকে বুঝব না, শিরককে না জানলে তাওহীদকে বুঝতে পারবো না। এই জন্য আমাদের বিপরীতধর্মী আলোচনাগুলো দরকার। তো আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দিন। অবাশশির, বাশশির তাবশির মাসদার থেকে, এর অর্থ হলো সুসংবাদ জানিয়ে দেওয়া, ভালো সংবাদ, আনন্দের সংবাদ জানিয়ে দেওয়া। কাদেরকে জানিয়ে দিবেন? যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন যে আন্না লাহুম জান্নাতিন তাজরি, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বা নদী প্রবাহিত থাকবে। এখানে লক্ষণীয় বিষয় হলো পবিত্র কোরআনে যেখানে ইন্নাল্লাযীনা আমানু অথবা আল্লাযীনা আমানু অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে, বেশিরভাগ আয়াতের মধ্যেই ওয়া আমিলুস সালিহাতি এই বাক্য, এই শব্দ দুটি রয়েছে। অর্থাৎ শুধু ঈমান আনলেই চলবে না, সাথে সাথে নেক আমল করতে হবে। এটাই হলো তার একটি বড় প্রমাণ। পবিত্র কোরআনের এইভাবে বর্ণনা করা হয়েছে, যারা ঈমান এনেছে এবং পাশাপাশি সৎকর্ম করেছে। শুধু ঈমান এনে বসে থাকলে হবে না,
সৎকর্ম সম্পাদন করতে হবে, এটাই এই আয়াত থেকে প্রতীয়মান হয়। তাহলে এই দুটি কাজ যারা করবে, ঈমান এবং সৎকর্ম, তো সৎকর্ম কাকে বলে? আমেলে সালেহাত হলো আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় যেই কর্ম সম্পাদন করা হবে তাহাই একমাত্র আমলে সালেহ হিসাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। নিজের ইচ্ছা মতো নিজে ভালো মনে করে, সমাজ কোনো কাজকে ভালো মনে করলে, রাষ্ট্র কোনো কাজকে ভালো মনে করলে, প্রতিবেশীরা কোনো কাজকে ভালো মনে করলেই এটা সমাজ, এটা আমলে সালেহ হবে না। আমলে সালেহ হতে হলে অবশ্যই সেটা আল্লাহ তাআলার অনুমোদন থাকতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ থাকতে হবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত কোনো বিধান হতে হবে, এবং সেটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদায়ের পন্থায় আদায় করতে হবে, পালন করতে হবে। তাহলেই সেটা সৎকর্ম হিসাবে গণ্য হবে এবং সেটার পুরস্কার পাওয়া যাবে। নিজেদের ইচ্ছা মতো সৎকর্ম তৈরি করে যদি কেউ আমল করতে থাকে, কিয়ামত পর্যন্ত আমল করতে থাকলেও তার কোনো সৎকর্ম হিসেবে গণ্য হবে না এবং তার জন্য কোনো প্রতিদানও পাবে না, বরং সে তৈরি করার কারণে উল্টো তাকে আরও শাস্তি পেতে হবে। বেদাত সৃষ্টির কারণে তাকে শাস্তি পেতে হবে। ইসলাম এমন একটি জীবনবিধান যেখানে নতুন করে কোনো কিছু তৈরি করার কোনো অবকাশ নেই, এবং কোনো কিছু যোগ করা, কোনো কিছু বিয়োগ করা, সংযোজন বিয়োজন কোনো কিছুই করার কোনো অবকাশ নেই। যেভাবে আল্লাহ এবং তার রাসূল এই দিনের বিধিবিধানগুলোকে, আমলগুলোকে করার জন্য নির্দেশ দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, পথ প্রদর্শন করেছেন, ঠিক সেভাবেই যদি আমরা সেগুলো আমল করি তাহলেই সেগুলো আমলে সালেহ এবং সৎকর্ম হিসেবে গণ্য হবে। তো সেই ধরনের সৎকর্ম যারা করেছে, যারা ঈমান এনেছে, এবং ঈমান আনতে হবে কিসের মতো? কামা আমানান নাসু, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বিভিন্ন পর্বে, সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতে হবে, এবং ঈমানের উপরে আমরা অনেকগুলো পর্বে আলোচনা করেছি। সেগুলো যদি আপনারা দেখে নেন তাহলে ঈমান সম্পর্কে একটি ভালো ধারণা প্রতিষ্ঠিত হবে। তো সেভাবে ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে আল্লাহ এবং রাসূলের প্রদর্শিত পথে। তাহলেই তারা এমন জান্নাত লাভ করবে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বা নদী প্রবাহিত। এখন মিন তাহতিহাল আনহার, অর্থাৎ জান্নাতের ঝর্ণাধারা বা নদীগুলো এমন হবে যেগুলো জান্নাতের বিভিন্ন বৃক্ষ এবং বড় বড় যে অট্টালিকা থাকবে, দালান থাকবে, সেগুলোর তলদেশ দিয়ে প্রবাহিত হবে। কিন্তু দুনিয়াতে যেমন নদী প্রবাহিত হতে গেলে নদীটা একটু গর্ত হয় বা খাদের মতো হয়, কিন্তু জান্নাতের নদীগুলো এমনভাবে প্রবাহিত হবে যেগুলো কোনো গর্তের সৃষ্টি হবে না, খাদের সৃষ্টি হবে না, বরং সেগুলো অনায়াসেই বৃক্ষরাজির তলদেশ দিয়ে, অট্টালিকা সমূহের তলদেশ দিয়ে প্রবাহিত হবে। সেখানে গর্ত হবে না, তার উপর দিয়ে মানুষ অনায়াসে হেঁটে চলে যেতে পারবে, চলাফেরা করতে পারবে। তো কাউসার নদীর দুই ধারে খাঁটি মুক্তার গম্বুজ রয়েছে। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে কাউসার নামক যে নদী জান্নাতে থাকবে সেটার দুই পারে খাঁটি মুক্তার গম্বুজ রয়েছে। তার মাটি হচ্ছে খাঁটি মৃগনাভি, অর্থাৎ হরিণের নাভি থেকে যেই সুগন্ধি বের হয়, সুগন্ধিযুক্ত সেই মাটি হবে। তার কুচি পাথরগুলো, নদীর মধ্যে যে পাথরগুলো থাকবে সেগুলো মণিমুক্তার তৈরি হবে এবং অনেক মূল্যবান পাথর দ্বারা তৈরি হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতের নদীগুলো মিশকের পাহাড় থেকে নির্গত হবে। মিশক আম্বর দ্বারা তৈরি সেই পাহাড় থেকে নির্গত হবে এবং প্রবাহিত হবে। তাফসিরে ইবনে কাসির, বুখারী এবং সহিহ ইবনে হিব্বানে এইগুলো উল্লেখ রয়েছে, হাদিসগুলো। তাহলে এই জান্নাতের নদীগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো এমনভাবে প্রবাহিত হবে যে এই নদীগুলোতে কেউ পড়ে যাবে না, গর্তের মধ্যে পড়বে না, বরং সেগুলোর উপর দিয়ে অনায়াসেই তারা চলাফেরা করতে পারবে। সেগুলো এমনভাবে তৈরি করা হবে। তারপরে এরপরে বলা হয়েছে যে তাদেরকে যখনই সেখানে রিজিক দেয়া হবে, রিজিক স্বরূপ বিভিন্ন ফল ফলাদি প্রদান করা হবে, তখন তারা বলবে যে এই ধরনের ফল তো আমাদেরকে ইতপূর্বে দুনিয়াতেও দেওয়া হয়েছিল। তাহলে এর অর্থ হলো দুনিয়ার ফলমূলের মতো তাদেরকে ফলমূল দেওয়া হবে, দেখতে দুনিয়ার ফলমূলের মতো মনে হবে,
দুনিয়ার আম, লিচু, কাঁঠাল, কলা এগুলোর মতোই দেখতে হবে, কিন্তু আসলে এগুলোর স্বাদ এবং গন্ধ, সুগন্ধি এবং এগুলোর বৈশিষ্ট্য ভিন্ন হবে। দেখতে প্রথম যখন আনা হবে দেখতে মনে হবে যেন দুনিয়ার ফলের মতো, কিন্তু আসলে সেগুলোর স্বাদ এবং বৈশিষ্ট্য, সুগন্ধ ভিন্ন হবে। কোনো কোনো তফসিরে আছে যে পরিবেশিত ফল দেখে জান্নাতীরা বলবে যে এটা তো আমরা গতকাল খেয়েছি, অথবা এটা তো এইমাত্র আমরা খেলাম। যখন জান্নাতের খাদেমগণ, গিলমানগণ, ছোট ছোট বাচ্চারা যারা দেখতে মুক্তর মতো, সেই গিলমানরা যখন এই ফলগুলো নিয়ে আসবে তখন জান্নাতীরা বলবে এটা তো আমরা গতকালও খেয়েছি, আর কেউ কেউ বলবে এটা তো একটু আগেই খেলাম। তখন এই গেলমানরা বলবে এটা দেখতে একরকম হলেও এটার স্বাদ এবং গন্ধ ভিন্ন। তখন জান্নাতীরা এটা যখন খাবে তখন তারা দেখবে যে এটার স্বাদ এবং এটার গন্ধ, এটার বৈশিষ্ট্য অন্যরকম। যেটা একটু আগে খেয়েছে বা গতকাল খেয়েছে তার থেকে এটার স্বাদ ভিন্ন হবে। তো তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে আবি হাতেম গ্রন্থে এই কথাগুলো উল্লেখ রয়েছে। এরপরে বলা হচ্ছে যে ওয়াউতু বিহি মুতাশাবিহা, তাদেরকে সাদৃশ্যমূলক ফল দেয়া হবে, অর্থাৎ দুনিয়ার সঙ্গে দুনিয়াতে যে ফলগুলো দেয়া হয়েছিল সেই রকম ফলই দেয়া হবে, কিন্তু সেগুলোর স্বাদ এবং বৈশিষ্ট্য এবং গন্ধ ভিন্ন হবে। তারপরে বলা হয়েছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, তাদের জন্য রয়েছে সেখানে পুত ও পবিত্র স্ত্রীগণ। এটার অর্থ হলো জাউজুন, অর্থ হলো জোড়া। জাউজুনের বহুবচন আজওয়াজুন। তো জাউজুন এমন একটি শব্দ আরবিতে যেটা স্বামীও বলতে পারবে যে স্ত্রীকে জাউস, আবার স্ত্রীও স্বামীকে বলতে পারবে জাউস। অর্থাৎ স্ত্রী স্বামীকে বলবে আমার জাউস, আবার স্বামী স্ত্রীকে বলতে পারবে আমার জাউস। অর্থাৎ এই শব্দটি উভয় লিঙ্গের জন্য ব্যবহার করা যায়। তো এখন এই দুনিয়ার জোড়া যে কোনোভাবে হতে পারে, ভালো মন্দ সবার সঙ্গে জোড়া হতে পারে, পাপী পুণ্যবান সবার সঙ্গে জোড়া হতে পারে, কিন্তু আখেরাতের যে জাউস হবে, জোড়া হবে, সেটা হবে পবিত্রতার গুণাবলী সহকারে। অর্থাৎ সেই সমস্ত রমণীগণ কীরকম হবে বিভিন্ন বর্ণনা রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর থেকে একটি বর্ণনা রয়েছে, তিনি বলেন তারা অশ্লীলতা এবং অপবিত্রতা থেকে পবিত্র হবে, মুক্ত হবে। তাদের মধ্যে কোনো অশ্লীল কর্মকাণ্ড থাকবে না, কোনো ধরনের অপবিত্রতা তারা থাকবে না। মুজাহিদ রহমাহুল্লাহ বলেন যে তারা মেয়েদের যে মাসিক রয়েছে এই মাসিক থেকে পবিত্র হবে, তাদের কোনো মাসিক হবে না। প্রাকৃতিক কর্ম, পায়খানা, পেশাব ইত্যাদি থেকে তারা মুক্ত থাকবে। বীর্য, থুথু, গর্ভধারণ এগুলো থেকে পবিত্র হবে। এইসব নারীরা গর্ভধারণ করবে না, থুথু ফেলবে না, বীর্যপাত হবে না, অর্থাৎ তারা এইসব কর্ম থেকে পবিত্র হবে। এটা তাফসিরে ইবনে আবি হাতেমে উল্লেখ রয়েছে। আরও কিছু বিষয় রয়েছে, যেমন পার্থিব জীবনে যে স্ত্রীদের বিভিন্ন গঠনগত ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আখেরাতের জান্নাতে যেই নারীদেরকে, যেই স্ত্রীদেরকে দেয়া হবে জান্নাতবাসীদেরকে, তারা গঠনগত ত্রুটি বিচ্যুতি থেকে, চরিত্রগত ত্রুটি বিচ্যুতি থেকে, কলুষতা এবং যাবতীয় ঘৃণ্য কর্মকাণ্ড থেকে তারা মুক্ত হবে, এগুলোর ঊর্ধ্বে থাকবে। অনুরূপভাবে তাদের নীতিভ্রষ্টতা, চরিত্রহীনতা, অবাধ্যতা, অভ্যন্তরীণ ত্রুটি, কদর্যতা ইত্যাদি থেকে তারা সম্পূর্ণরূপে মুক্ত থাকবে। তারা হবে অত্যন্ত বাধ্যগত, চরিত্রবান। তো এই কথাগুলো কোরআনের আরও বিভিন্ন আয়াতে এসেছে। সূরা সাফফাতের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিঈন, সেখানে জান্নাতবাসীদের সঙ্গে থাকবে আনত নয়না নারীরা, যাদের চোখ হবে বড় বড়, ডাগর চোখ বিশিষ্ট আনত নয়না নারীগণ। অর্থাৎ তারা এমনভাবে চক্ষুকে আনত করে রাখবে যা অন্য পুরুষের দিকে তারা তাকাবে না। জান্নাতবাসীদের জন্য, যার জন্য যেই স্ত্রী দেয়া হবে, সেই স্ত্রী অন্য কারো দিকে তাকাবে না, সব সময় সেই তার দৃষ্টিকে তার স্বামীর প্রতি বা তার জোড়ার প্রতি নিবিষ্ট রাখবে। এই জন্যই বলা হয়েছে কাসিরাতুত তরফি, অর্থাৎ আনত নয়না, ঈন অর্থাৎ ডাগর চোখ বিশিষ্ট, বড় চোখ বিশিষ্ট নারীরা
খুবই আকর্ষণীয় হয়ে থাকে এবং তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই জন্য তাদেরকে জান্নাতবাসী নারীরা ডাগর চোখ বিশিষ্ট হবে। সূরা আর রহমানের 58 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, জান্নাতি নারীরা হবে যেন পদ্মরাগ এবং প্রবাল, অর্থাৎ হীরার মতো স্বচ্ছ এবং প্রবালের মতো স্বচ্ছ হবে। সূরা ওয়াকিয়ার 22 এবং 23 নম্বর আয়াতেও আল্লাহ বলেন, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, হুরেরা হবে, জান্নাতি নারীদেরকে হুর বলা হয়। হুরেরা হবে অত্যন্ত ডাগর চোখ বিশিষ্ট, উজ্জ্বল চোখ বিশিষ্ট এবং তারা সযত্নে লুকিয়ে রাখা মুক্তার মতো হবে। কামসালিল লুলুইল মাকনুন, অর্থাৎ সযত্নে সংরক্ষিত করে রাখা সেই মুক্তার মতো তাদের দেখতে তারা এরকম স্বচ্ছ হবে। সূরা নাবার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাওয়াইবা আতরাবা, জান্নাতি স্ত্রীগণ হবে পুরুষদের সমবয়স্কা এবং নব্য যুবতী তরুণী। নব্য যুবতী হবে, তরুণী হবে, আকর্ষণীয় হবে। এখন প্রশ্ন হলো যে আখেরাতে স্ত্রী যদি নেককার না হয় তাহলে কি হবে? স্ত্রী যদি জান্নাতবাসী না হয়, নেককার না হয়, তাহলে আখেরাতে তার স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে তাকে জান্নাতি হুর দিয়ে আল্লাহ তাআলা তার স্ত্রী হিসেবে তাকে দান করবেন। আবার স্বামী যদি নেককার না হয়, স্বামী যদি জান্নাতি হতে না পারে, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো পুরুষের সাথে সেই নারীর সেখানে জোড়া মিলিয়ে দেওয়া হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। দুজনই যদি নেককার হয় তাহলে তাদের মধ্যে এমন সম্পর্ক হবে যেটা চিরস্থায়ী, যা কখনো বিচ্ছিন্ন হবে না। অর্থাৎ দুজনই যদি নেককার হয় তাহলে তাদের এই দুনিয়াতে যে সম্পর্ক ছিল ওই সম্পর্ক অটুট থাকবে, সম্পর্ক পুরোপুরি ঠিক থাকবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। দুনিয়ার যেই সফলতা বা দুনিয়ার সম্পদ, দুনিয়ার পদমর্যাদা, দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ, এগুলো কিন্তু ক্ষীয়মান, পতনশীল, যে কোনো সময় এগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে, যে কোনো দুর্ঘটনায় হারিয়ে যেতে পারে। কিন্তু আখিরাতের সেই যে জান্নাত প্রাপ্তি এবং জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তি, এটা কখনোই শেষ হবে না, এটা চূড়ান্তভাবে স্থায়ীভাবে থাকবে। এটা কখনো তাদের থেকে কেড়ে নেওয়া হবে না, তাদের থেকে এই সুখ শান্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হবে না। আর তারা সেখানে মৃত্যুর স্বাদ আর গ্রহণ করবে না, তাদের আর কখনো মৃত্যু হবে না এবং সেখানে অফুরন্ত নিয়ামত তারা ভোগ করতে থাকবে এবং তাদেরকে দুনিয়ার মতো কোনো দুঃখ, কষ্ট, দুর্ঘটনা ইত্যাদি তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের পুরস্কার, তাদের প্রতিদান এমন হবে যা কখনোই শেষ হবার নয়, যে অফুরন্ত তারা সেখানে নিয়ামত ভোগ করবে। এটা কোরআনের অসংখ্য আয়াতে এই কথা বলা হয়েছে। তো 41 নম্বর আয়াতের আমরা যা কিছু জানতে পারলাম তা হলো যে জান্নাতে যেতে গেলে তাকে অবশ্যই ঈমান আনতে হবে এবং ঈমান আনার পাশাপাশি সৎকর্ম সম্পাদন করতে হবে এবং তাহলেই সে জান্নাত লাভ করতে পারবে। আর ঈমান আনতে হবে কার মতো? আল্লাহর রাসূলের সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে সেভাবে। আর আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কাকে বলে? যে কাজ আল্লাহ এবং রাসূলের অনুমোদন আছে এবং সেটা অবশ্যই রাসূলের তরিকায় করতে হবে। নিজেদের ইচ্ছে মতো করলে সেটা আমলে সালেহ হবে না। তারপরে হচ্ছে, তাহলে তারা এমন জান্নাত লাভ করবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা নদী প্রবাহিত এবং তাদেরকে দুনিয়ার রিজিকের সমতুল্য বা সাদৃশ্যমূলক রিজিক সেখানে দেওয়া হবে, ফল আদি দেওয়া হবে, কিন্তু সেগুলোর স্বাদ, সেগুলোর ঘ্রাণ, সেগুলোর বৈশিষ্ট্য হবে ভিন্ন রকমের। আর তারা সেখানে পুত পবিত্র স্ত্রীগণ লাভ করবেন এবং সেখানে তারা চিরস্থায়ী হবেন। সেই সুখ শান্তি তাদের কখনো কেড়ে নেওয়া হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের বিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।